আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের মাধ্যমে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্ট আপনারা প্রমোট করতে পারেন। তো প্রথমেই আমি চলে যাচ্ছি গুগল সাইটে আমি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখাবো ফেসবুকের জন্য। তো এটা আমি গুগল সাইট লিখে প্লাস আইকনে দিয়ে প্রেস করে চলে আসলাম। এখানে আপনার ইউর পেজ টাইটেল চলে এসছে, দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আসছে। তো সেটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখান থেকে আমি আপনার ডান পাশ থেকে টেক্সট বক্স এন্টার করলাম। সেখানে আমি যে প্রোডাক্টটা অ্যামাজন থেকে আজকে আমার যেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যেই প্রোডাক্টের উপর ডিনারওয়্যার সেট কিচেন, সেটা আমি লিখে ফেললাম। ঠিক আছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার লেখার যে প্যাটার্নগুলো আছে, অনেক ধরনের প্যাটার্ন আছে, ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। সাইজ, তারপর বোল্ড, ইটালিক ফর্ম, সব কিছু এখানে করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার বিভিন্ন ধরনের ইমোজি আছে, সেটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি চলে গেলাম অ্যামাজন থেকে আমি আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে, শর্ট লিঙ্ক, সেটা আমি কপি করে নিয়ে আসছি আমার ল্যান্ডিং পেজের মধ্যে। এই ডিনারওয়্যার সেট কিচেন, এটার সাথে আমি সেই লিঙ্কটাকে অ্যাটাচ করে দিব। ঠিক আছে, এটার সাথে ডিনারওয়্যার সেট কিচেনের সাথে লিঙ্কটাকে অ্যাটাচ করে দিব। লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন যে এটার লিঙ্ক অ্যাটাচ করার পরেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি এই লিঙ্কটার মধ্যে আপনি বা যে কোনো কেউ যদি এই লিঙ্কটাতে প্রেস করে, তাহলে কিন্তু সরাসরি তারা অ্যামাজনের পেজে চলে যাবে, এবং অ্যামাজনের পেজে গেলে তারা ওই প্রোডাক্টটা কিনুক বা অন্য কোনো প্রোডাক্ট কিনুক এই আপনার যে লিঙ্কের মাধ্যমে, তাহলেও কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের যে কমিশনটা, পার্সেন্টেজটা, সেটা কিন্তু আপনার চলে আসবে। এবং ওই যে আনটাইটেল সাইট আছে উপরে, সেখানে আমি আমার প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। এখানে টেক্সট বক্সের সাথে ইমেজ, তারপর আপনার আরও যে কন্টেন্ট ব্লগস আছে, আমি আরেকটা কন্টেন্ট ব্লগস অ্যাড করে নিচ্ছি এখান থেকে। 3টা পিকচারের একটা কন্টেন্ট ব্লগস আমি অ্যাড করে নিব, এবং এখানের মধ্যে আমি কিছু টেক্সট অ্যাড করব। ইমেজ আমি অ্যাড করব, আমি কিন্তু সরাসরি অ্যামাজনের যে ইমেজগুলো আছে সেগুলো আমি ওখান থেকে কপি করে, তারপর হচ্ছে কি আমি কিন্তু এগুলোকে একটু এডিট করে নিব। সরাসরি ওদের যে ইমেজগুলো আছে সেগুলো ব্যবহার করা যায় না, কিছু রেস্ট্রিকশন আছে। তো আমি চলে আসলাম ক্যানভা থেকে আমি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করছি। অ্যামাজনের যে প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আমি একটা প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তা আমি একটা টেমপ্লেট নিলাম, এটাকে আমি এডিট করে দেখাচ্ছি। প্রোডাক্টগুলো আপলোড করে দিব, ক্যানভাতে আপলোড করে, যে দেখতে পাচ্ছেন চলে এসেছে অলরেডি। এখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে তারপর পাশে হচ্ছে গিয়ে যে লেখাগুলো আছে, লেখাগুলোও কিন্তু আপনি নিজের মতো চেঞ্জ করতে পারেন, বা অ্যামাজন থেকে কিছুটা ওদের যে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে অ্যাবাউট দিস আইটেম, সেখান থেকে কিছু একটু লেখা নিয়ে সেখানে আমি এডিট করে দিতে পারি। সাইজগুলো একটু ছোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করে নিলাম। পিকচারটা ডাউনলোড করে নিলাম, বা ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন, 2, 3, 4, 5 সেকেন্ডের একটা ছোট আকারের ভিডিও। যেগুলো ফ্রি টেমপ্লেট আছে, পেইড ভার্সনগুলো আমি নিচ্ছি না, যেগুলো ফ্রি টেমপ্লেট আছে সেরকম একটা ফ্রি টেমপ্লেট ওখান থেকে নিয়ে তারপর আমি ওটাকে কাস্টম ডিজাইন করে ডাউনলোড করে নিব। এবং এই পিকচারগুলো কিন্তু আমি আমার গুগল সাইটে ইউজ করব, যেটা হচ্ছে আমার ফেসবুকের মধ্যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমি ইউজ করব।
আরও একটি প্রোডাক্ট আমি নিয়ে নিচ্ছি। এই প্রোডাক্টটাকে আমি একটু এডিট করে নিচ্ছি। এডিট করে তারপর আমি ডাউনলোড করে নিলাম। এভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারেন, বা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার এলিমেন্টর যে আছে, এলিমেন্টরের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, সেটাও আপনি ওয়েবসাইটের মধ্যেও আপনি এই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন, বা এই লিঙ্কটা ব্যবহার করেও আপনি পোস্ট করতে পারেন। একটা লিঙ্ক আপনি সুন্দর করে আপনি একটা পোস্ট রেডি করলেন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলেন, সেটা আপনি বিভিন্ন জায়গার মধ্যে কপি পেস্ট করতে পারেন। এই প্রোডাক্টের সাথে আমি কিছুটা ডেসক্রিপশন আমি অ্যাড করে দিব অ্যামাজন থেকে। ডেসক্রিপশন অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে কিছু লেখাও আমি দিয়ে দিলাম এখানে। তিনটা প্রোডাক্ট আমি অ্যাড করেছি, তিনটা ছবি পিকচার নিয়েছি অ্যামাজন থেকে। এবং এগুলো এডিট করে তারপর আমি আমার ল্যান্ডিং পেজটাকে ক্রিয়েট করে ফেলব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে অ্যামাজনের আরও প্রোডাক্ট, যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রোডাক্ট, আমরা ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের মধ্যে কীভাবে আমরা এগুলো প্রমোট করতে পারি, সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু দেখিয়ে দিব। তো আমার প্রোডাক্ট হয়ে গেছে রেডি করা। আমি পাবলিশ অপশন থেকে এটা পাবলিশ করে ফেলবো। পাবলিশ করে তারপরে এটা কিন্তু আমি ড্রাইভেও সেভ করে রাখতে পারি, আমার গুগল ড্রাইভে। তো যে কোনো সময় যেন আমি আমার এই ড্রাইভ থেকে প্রোডাক্টটা ইনফরমেশনটা নিতে পারি, বা আপনার গুগল সাইটেও আপনার এই প্রোডাক্টের আপনি একবার এটা পাবলিশ করে ফেললে সেটা গুগল সাইটেও থেকে যায়। আপনি গুগল ড্রাইভেও করে আপনার এই প্রোডাক্টটাকে অ্যাড করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন গুগল সাইটের মধ্যে আমার এই প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং এই প্রোডাক্টের ইন্টারফেসটা, আমার ল্যান্ডিং পেজটার ইন্টারফেস হচ্ছে এরকম, যেটা আমি অলরেডি পাবলিশ করে ফেলেছি। তারপর এখান থেকে আপনার যেই পাবলিশ লিঙ্কটা আছে, এই পাবলিশ লিঙ্কের মধ্যে দিলে কপি লিঙ্ক হয়ে যাবে, এবং এই লিঙ্কটাকেই কিন্তু আমি বিভিন্ন জায়গার মধ্যে কপি পেস্ট করে দিতে পারবো। এটা অ্যামাজন থেকে সরাসরি আপনার কপি পেস্ট করা হলো না, যেটাকে আমি একটু মডিফাই করে নিলাম। আরও একটি প্রোডাক্ট আমি একটু ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি, নাইফ ব্লগ সেট। তো এখানেও আমি কিছু পিকচার আপলোড করে দিলাম। অ্যামাজন থেকে যে পিকচারগুলো আমি সেভ করে নিয়েছি, সেখানে আমি কিছু প্রোডাক্টের যে ডিসক্রিপশন দিয়ে দিলাম, প্রোডাক্টের নাম কপি করে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম। লেখার সাইজটা একটু ছোট করে দিতে হবে। আবার এখান থেকে একটু ডিসক্রিপশনগুলো আবার একটু কপি করে নিয়ে আসছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাইজগুলো একটু ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমেও এই প্রোডাক্টের যে কোনো একটু ডিসক্রিপশন লিখে তারপরে সেটাও করতে পারেন, বা যারা নিজেরা ভালো লিখতে জানেন, কিছু ক্রিয়েটিভ কিছু লিখতে পারেন, যেটাতে আমাদের কাস্টমার অ্যাট্রাক্ট হবে। চেক প্রাইস দিয়ে আমি এখান থেকে চেক প্রাইস অন অ্যামাজন বা এরকম একটা যে কোনো কিছু বাটন আপনি অ্যাড করে তারপর আপনি সেটার সাথে আমার অ্যামাজনের যেই অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, লিঙ্কটাকে কিন্তু আমি অ্যাটাচ করে দিতে পারি। এটার সাথে আমি এই যে লিঙ্ক অ্যাটাচ লিঙ্ক করে দিব, বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম। তারপর হচ্ছে কি এই প্রোডাক্টের সাথে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক অ্যাটাচ করে দিচ্ছি, আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে। টেক্সট অপশনে গিয়ে গেট লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলাম।
দেখতে পাচ্ছেন আমার অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে হচ্ছে এটার লিঙ্কটা অ্যাটাচ হয়ে গেছে এবং এখানে আপনার যে কেউই প্রেস করলেই কিন্তু আমাদের যেই অ্যামাজনের পেজ আছে সেখানে নিয়ে যাবে, প্রোডাক্টের যে পেজ আছে সেখানে নিয়ে যাবে। তারপর আমি চলে আসলাম ফেসবুকের মার্কেট প্লেসে, আইটেম ফর সেল। এখান থেকে কিন্তু আমি আমার এই প্রোডাক্টটাকে আপলোড করে দিব। ফেসবুকের মধ্যে মার্কেট প্লেসে চলে আসছি, মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট আপলোড করে দিলাম। এটার প্রাইস আমি দিচ্ছি না, ওরা প্রাইসটাকে আমি যে কোনো অ্যামাজন দিয়ে দিলাম, কন্ডিশন নিউ। তারপর কিছু কালার, ডিসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, যা যা ইনফরমেশন আছে আমি প্রপার ওয়েতে দিয়ে দিলাম। প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারেন আপনারা, নাইফ সেট, কিচেন ওয়্যার, কিচেন সেট, ডিনার ওয়্যার সেট, এরকম যে কোনো কিছু আছে আপনারা এটা ইউজ করতে পারেন। আমি হ্যাশট্যাগ নাইফ সেট দিয়ে দিলাম, হ্যাশট্যাগ হাউস হোল্ড টুলস। তো যারা যারা এই হাউস হোল্ড নাইফ সেট হ্যাশট্যাগ দিয়ে এই ধরনের কিছু সার্চ করবে তাদের কাছেই কিন্তু আমার প্রোডাক্টটা চলে যাবে, তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারবে সামনে। এবং মার্কেট প্লেসের মধ্যে আপনার প্রোডাক্টটা আপলোড করলে কিন্তু প্রচুর রেসপন্স পাওয়া যায়। লোকেশন দিয়ে দিলাম আমি নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যে কোনো জায়গা আছে আপনার ইউএসের যে কোনো একটা প্লেসই আপনি সিলেক্ট করতে পারেন, সেই নির্দিষ্ট প্লেসের মধ্যেই আপনার এই প্রোডাক্টটাকে ওরা মার্কেট প্লেস থেকে শো করবে। নেক্সট হচ্ছে বিভিন্ন গ্রুপ আছে আমাদের, যে অ্যামাজন সেলার বেস্ট প্রোডাক্ট, তারপর হচ্ছে অনলাইন সেলার, যে অনলাইন শপিং স্টার, অনলাইন মার্কেটিং, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। এইসব মার্কেট প্লেসেও কিন্তু আমি আমার এই ল্যান্ডিং পেজটাকে বা এই প্রোডাক্টটাকে পাবলিশ করে দিতে পারি। ইউএসএ অ্যামাজন অ্যাফিলিয়েট ইউএসএ গ্রুপস আছে, সেখানে আমি আপলোড করে দিলাম। আপনি চাইলে আপনার প্রোডাক্টটাকে বুস্ট করতে পারেন, পেইড প্রমোশনও করতে পারেন। তা আমি এখন বুস্ট করছি না। এরপর আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন নাইফ সেট আমার অলরেডি পাবলিশড হয়ে গেছে। তারপর আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের যে গ্রুপ আছে, আমি এরকম একটা গ্রুপের মধ্যে চলে আসলাম। এই গ্রুপের মধ্যেও কিন্তু আমি এই প্রোডাক্টটাকে, দেখতে পাচ্ছেন যে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি, সেখানে আমি কিছু লিখে দিয়েছি প্রোডাক্ট সম্পর্কে। তারপর আমি সেই লিঙ্কটাকে, যেই লিঙ্কটা আমার গুগল সাইট থেকে আমি কপি করেছিলাম, সেটা এখানে দিয়ে দিলেই কিন্তু ওদের এই পেজটাকে সম্পূর্ণরূপে এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন গ্রুপে, পেজে এবং আপনার মার্কেট প্লেসে ফেসবুকের মাধ্যমে অ্যামাজনের প্রোডাক্টগুলোকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। ভালো থাকবেন।